ভেনেজুয়েলার ভূমিকম্পে রচিত হয়েছে এক করুণ উপাখ্যান। এই উপাখ্যানের প্রতিটি অধ্যায়ে আহতদের আহাজারি, নিহত পরিবারের শোক আর নিখোঁজদের সন্ধানে মরিয়া চেষ্টা। এখন পর্যন্ত ১৪ শতাধিক প্রাণহানি হয়েছে জোড়া ভূমিকম্পে। তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। তবে অভিযানের ধীরগতি আর সমন্বয়হীনতায় ক্ষোভ জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আধুনিক ভেনেজুয়েলার ইতিহাসে এমন মর্মান্তিক ঘটনা আগে হয়নি। প্রায় প্রতি ঘরে কেউ না কেউ নিখোঁজ, কেউ না কেউ আহত। জোড়া ভূমিকম্পের ৩ দিন পেরিয়েছে। যত সময় যাচ্ছে জীবিত উদ্ধারের আশা কমে আসছে। এরপর কাউকে জীবিত উদ্ধার সম্ভব হলে তা হবে অলৌকিক ঘটনা। স্মরণকালের ভয়াবহ এই দুর্যোগে উদ্ধার কাজে ধীর গতির কারণে হতাশা আর ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুইরা শহরের পরিস্থিতি করুণ। পর্যাপ্ত উদ্ধারকর্মী আর সরঞ্জামের অভাবে থমকে আছে উদ্ধার কাজ। নিরুপায় হয়ে খালি হাতে কিংবা যে যা পাচ্ছেন তাই নিয়ে ধ্বংসস্তূপ সরাচ্ছেন বাসিন্দারা। এলাকাটিতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রদ্রিগেজ সরকার। এমন সিদ্ধান্তও নাগরিকদের মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে। উদ্ধার কাজে মূল ভূমিকা পালন করছে স্থানীয়রা। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেছে, কয়েকটি মরদেহ বের করে আনা হয়েছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ভূমিকম্পে ফেটে চৌচির লা গুইরার মহাসড়ক। কংক্রিট আর দুমড়ে মুচড়ে যাওয়া রডের স্তূপে বন্ধ ছোট বড় সড়কগুলো। এতে কারাকাস কিংবা ভ্যালেন্সিয়া থেকে ত্রাণ সামগ্রী পৌঁছাতে বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। সংকটাপন্ন মুহূর্তে শহরের বিভিন্ন স্থানে চোখে পড়ছে লুটপাটের দৃশ্য। দোকান ভেঙে রান্নার তেল, রুটি সহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যাচ্ছে মানুষ। কিছুই বলছে না ন্যাশনাল গার্ড আর পুলিশ সদস্যরা। সরকার সর্বশক্তি দিয়ে কাজ করছে বলে দাবি করেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ। প্রশাসন ট্র্যাজেডির কোনো তথ্য গোপন করার চেষ্টা করবে না বলে জানান তিনি। স্বাগত জানান বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকর্মীদের। এরই মধ্যে উদ্ধারকর্মী, হেলিকপ্টার সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সাহায্যের জন্য এগিয়ে এসেছে বেশ কয়েকটি দেশ। $15 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেয়া হয়েছে নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য বলছে দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় ৭০ লাখ মানুষ। কাঠামো নড়বড়ে হয়ে যাওয়ায় এখনও ঘরবাড়ি ছাড়ছেন অনেকে। এতে সময়ের সাথে বাস্তুচ্যুতের সংখ্যা বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।